সেনাবাহিনী, বিজিবি, পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলছে। তবে চিকিৎসকদের উপস্থিতি কম থাকায় বন্ধ রয়েছে বহির্বিভাগ। ওয়ার্ড কিংবা কেবিনে চিকিৎসাধীন রোগীর স্বজনদের অবাধ প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে চিকিৎসকদের উপর হামলায় জড়িত একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্থ রহমানের প্রতিবেদন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সন্ধ্যা থেকে স্বাস্থ্য উপদেষ্টার মধ্যস্থতায় কাজে ফেরেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও ওয়ার্ডে স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত দেখা গেছে চিকিৎসক ও নার্সসহ মেডিকেল স্টাফদের। হাসপাতাল ঘুরে দেখা যায় জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ, ওয়ার্ড ও কেবিনে থাকা রোগীদের সব ধরনের চিকিৎসা চলছে। এতে স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের। হাসপাতালের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করতে ভর্তি থাকা রোগীর দুজন স্বজনকে কেবল হাসপাতালে প্রবেশের সুযোগ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। ঠিক মতন ডাক্তার পাচ্ছে না, গেলে কই বন্ধ, এটা কই বন্ধ। তো এখন তার কোনো গ্যাঞ্জাম নাই, তারা খুলছে না কেন? এখন বলতেছে আকবাদের চর্মরোগের কোনো এই মুহূর্তে ডাক্তার নাই, সেবাটা দেওয়া বন্ধ আছে আগামী 2-3 দিন পর আসার জন্য, যার জন্য আমরা একটু পেরেশানিতে আছি আর কি। অ্যাক্সিডেন্ট, মারামারি, ডেলিভারি, ফাঁসি দিচ্ছে, বিষ খাইছে, এই সমস্ত রোগীদের আমরা টিকিট দিচ্ছি। বাকি যে আউটডোরে পেশেন্টগুলো যেমন চর্মরোগ, মানসিক, ওইগুলো তো বন্ধ। শনিবারের ভাঙচুরের পর হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা কার্যক্রম এখনও বন্ধ। চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের প্রধান ফটক সহ প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য সহ বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তোবা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে 2টা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি, আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা। এতে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে জড়িত সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শহরের বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।